জয় গুরু দয়াল বুঝতে পারছি। জয় পাক পাঞ্জাতনের জয়, জয় বিশ্ব মানবতার জয়, জয় সদ্গুরু জ্ঞান পিতা আলা মোহাম্মদ মুমিন মাওলা আলীর জয়। দরদি দয়াল, আপনি প্রশ্ন করছেন আমরা ভাষার জন্য যুদ্ধ করছি। 1952 সালে এই ভাষা নিয়েই যুদ্ধের উৎপত্তি শুরু। 71-এ স্বাধীন, যে আমরা আরবি ভাষা উর্দু ভাষায় কথা বলবো না, বাংলা আমার মায়ের ভাষা, মাতৃভাষায় কথা বলবো। এখন আমরা কাজ কারবার ছবি করি, লেখাপড়া, বাবা মাকে ডাকি, যাই করি সব বাংলা ভাষায়, তাই নয় কি? কিন্তু নামাজ রোজা করতে গেলেই, নামাজ পড়তে গেলে আরবি ভাষায় ডাকতে হয়। আরবি আরবদের মাতৃভাষা, মায়ের ভাষা আরবদের জন্য। হিন্দুস্তান হিন্দুদের মায়ের ভাষা, হিন্দি ভাষা। হ্যাঁ, চায়না তার নিজের ভাষায় কথা বলে। ঈসা আলাইহিসসালাম অনুসারী যারা, তারা খ্রিস্টান, তাদের হিব্রু ভাষায় তার প্রভুকে ডাকে। এখন আমরা বঙ্গ বাংলাদেশি, আমরা আল্লাহকে কিভাবে ডাকবো? আল্লাহ বাংলা শব্দ অর্থকে আমরা তো জানি না। কয় কি জানি? যদি কয় ঈশ্বর, ঈশ্বর কবে হিন্দু হয়ে গেছে। খেয়াল করেন, আমি 60 বছর 70 বছর ধরে নামাজ পড়লাম সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন যদি জিগায়, এই সাইদুল ফকির বন্ড, এই যে 60 বছর 70 বছর ধরে নামাজ পড়ো সূরা ফাতিহা, হ্যাঁ, আরবি ভাষায়, বাংলা অর্থ কি? আমি বলি কি না, যে অর্থ আমি জানি না। আবার প্রার্থনা করি আল্লাহর কাছে, রাব্বানা আদিনা হাসানাত ওয়া ফিল আখিরি হাসানাত ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, আরবিতে যদি জিজ্ঞাসা করা কি কইতেছো, জানি না। তা আমি কি বলি তার ভাব অর্থ আমি বুঝি না, আমার স্রষ্টা আল্লাহ কিভাবে বুঝে? এমনকি বোঝার কখনো চেষ্টা করি না। 1 লক্ষ লোক যদি নামাজ পড়ে, তার মধ্যে 1 লক্ষের মধ্যে একজন সূরা ফাতিহার ভাব অর্থ জানতে পারে। আর যে জানতে পারে সে আর অন্যায় কাজ করে না, হ্যাঁ, সে আর মিথ্যা বলে না, সে অপরকে ঠকায় না। সূরা ফাতিহা কোরআনের মূল। সূরা ফাতিহা কি? কোরআনের মূল, উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হয়েছে, কোরআনের মা। সূরা ফাতিহার ভাব অর্থ কি? বাংলা কি বলতেছে? পরম করুণাময় অসীম দয়ালু দাতা আল্লাহর নামে বলিতেছি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, অতি দয়ালু, মেহেরবান, যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল আপনার ইবাদত করি, আপনার নিকটই সাহায্য চাই। হে আল্লাহ, আপনি আমাদের সহজ ও সোজা পথে পরিচালনা করুন, তাদের পথে নয় যারা অভিশাপ্ত প্রতারা হয়েছে। আপনি অতি দয়ালু মেহেরবান। মানে কত সুন্দর বাংলা আল্লাহর কাছে কইতেছি, হ্যাঁ, আল্লাহ আপনি আমাদের সহজ ও সোজা পথে পরিচালনা করুন। কিন্তু ওই মসজিদে বাইরে আবার অন্যায় কাজে লিপ্ত হইতেছি। তো ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশারে আল্লাহর কাছে বলতেছি কি, আল্লাহ আপনি আমাদের সহজ ও সোজা পথে পরিচালনা করুন, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। নিয়ামত দান করছে কাগো? হ্যাঁ, নিয়ামত দান করছে কাগো? আমার আল্লাহ রাসূল রে। নিয়ামত দান করছে কেডা? কারে? মাওলা আলীকে। নিয়ামত দান করছে কেডা? মা ফাতেমাতু আলাইহিস সালামকে। নিয়ামত দান করছে কাকে? আমার মাওলা হাসান এবং হুসাইনকে। কেন? মাওলা হাসান হুসেন স্বর্গের যুবরাজ, মা ফাতেমাতু আলাইহিস সালাম স্বর্গের সমস্ত মুমিন নারীর সর্দান্নী, বেহেশতের যারা আছে। মাওলা আলীকে, ওরে বাবা রে বাবা, সমস্ত আউলিয়া নবী রাসূলের ইমাম এবং ইমাম, স্বর্গের বাদশা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? উনি স্বর্গ নরক বন্টনকারী। এখন আমি ঠাকুর ঠুকুর নামাজ পড়লাম আজীবন, চরিত্র পাল্টাইলাম না। যেই ওলিয়া উলিয়ারা এই দেশে মাজার আনছে, ইসলাম আনছে, তাদের মাজার যে আমরা ভাঙতেছি। হ্যাঁ বাজান, তাই পাড়া মহল্লায় যে সুদ খাওয়া হারাম, এই যে সুদের যে অফিস, তা তো ভাঙলাম না বাজান। কথার কি যুক্তি আছে? তো এটা কি মুসলমান? সিনেমা হল ভাঙলাম না, বেশ্যা পড়া ভাঙলাম না,
কত কিছু করলাম না, কিন্তু যেই মাজারে আজান হয়, কি হয় বাজান, আজান হয় না? এমন কোন পাগল নাই, ফকিরের রোজা নাই জানের আজান না হয়। তখন আল্লাহর আহ্বান করা হয়, তোমরা হ্যানে যায় ভাঙতাছো। কারা ভাঙতেছে? দাড়ি টুপি জুব্বা আলারা। আমরা হইলাম কি জানেন, ওই কি কমু, ধর্ম অন্ধ ধর্মমিরু মুসলমান। আমাকে গু খাওয়ানো হয় প্রতি জুমার দিন, নিকৃষ্ট পচা ওই মবিয়া ইয়াজিদ ইবলিস শয়তানের আগামুতো খাওয়ানো হয়। আমরা ওইটাই মগজের ভিতরে, আর হেডেই বিচার করি, এইটাই লইয়া চলাফেরা করি, ওইটাই আমার ইমান হয়ে গেছে। নিজের কখনো প্রশ্ন করি এটা কি মুসলমান কর্ম? মাওলা হোসেন কারবালার দেখা গেছে ইয়াজিদি মুসলমান, হোসাইনি মুসলমান। 21,000 ছিল ইয়াজিদি মুসলমান, তারাও নামাজ পড়ছে কারবালায়। আমার মাওলা হোসেনও নামাজ পড়ছে। তারা কি করছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে নির্বংশ করে দিছে। তারা রাসূলের হাতে বায়াত হয়েছিল, তারা রাসূলের অনুসরণ, তারা নামাজ পড়তো, সব কিছু করতো, কিন্তু রাসূলের বায়া, হ্যাঁ, কলিজার টুকরা মাওলা হাসান মাওলা হোসাইন, হ্যাঁ, কতল করছে। মাওলা আলী আসগরকে তারা আসরে নামাজ আদায় করছে। তারা কি কইছে জানেন? সুন্নাত আদায় করো, উজু করো ওই ফোরাতের নদীর পানি দিয়া, কিন্তু হোসেন পরিবারের পানি দেয় নাই, ওই ফোরাতের নদীর পানি দিয়ে উজু কইরা নামাজ পড়ছে, হোসেনকে কতল করছে। তারা হলো ইয়াজিদি মুসলমান। আমরা ধর্ম অন্ধ ধর্মবিরু জাতি। একটা সোবানালকে 10 নেকি পামু, এই নাকের আশা আল্লাহরে ডাকি। নামাজ পড়লে সওয়াব পামু, এই লেগে আল্লাহরে ডাকি। রোজা করলে হুর পামু, ভেস্ত পামু, নামাজ রোজা করলে এই আশায়। তা আমি কি স্বার্থপর নয়? আমি কি লোভী নয়? আমার সন্তান আমার কাছে আব্বা আব্বা কইয়া ডাকে, কোনো স্বার্থ ছাড়া। তার ধর্মই হইলো তার বাবাকে ডাকবে, কিছু দেও আর না দেও। আমার কর্ম হইল স্রষ্টা আমাকে সৃষ্টি করছে, কারণে অকারণে স্রষ্টা প্রশংসা করবো, স্রষ্টাকে ডাকমু। সবের আশা নাই, নেকির আশা নাই, হুরের আশা নাই, বেস্তের আশা না। তা আমাকে মোল্লার তো শিখাইতেছে কি হুর পরি। আরে বেটা, একটা বোর লগে পারি না 70টা হুর দিব আমারে, হ্যাঁ? তোমার বউ করছে কি? এই মোল্লা তোর বউ দোষ করছে কি? ওর লেগে কি 10টা হয় না? এই জাল হাদিস খাইয়া ওইগুলো না গু খায়, মনে অনেক দুঃখ, কি কমু। এই দেখেন, নিজের ভাষা, মায়ের ভাষা, মাতৃভাষা, বাংলা ভাষা 1952 সালে যুদ্ধ আরম্ভ হয়েছে ভাষা নিয়ে। আজকে কোন ভাষাবিদে আছি আমরা? কি বুঝি? ওইটা বুঝবো হুজুরে, আমার কি ওইটা বুঝবো কেটা? মোল্লা যা কইব তাই। আল্লাহ আমার বিবেক দিল, বুদ্ধি দিল, জ্ঞান দিল, কখনো কোরআনের সম্মুখে হইলাম না। বাংলা ভাষা কোরআন পাওয়া যায় না, মোবাইলের মধ্যে কোরআন পাওয়া যায় না, 10 মিনিট পড়লে কি 17টা জানা যায় না, বোঝা যায় না? জানবার চামু না। ওই মোল্লা নিয়ামু, মুসলমানি করো, মায়ে মরছে হেরে খাও, মিলাদ পড়ো, সব করো। মোল্লা ফন্দি ইয়াজিদ পন্থী, মোল্লাকে পিছিয়ে নামাজ পড়ো। কোন মমিন মোল্লার পিছিয়ে নামাজ পড়ো? তুমি মমিনের পিছিয়ে, সত্যবাদী নিয়ে তার পিছিয়ে পড়ো। একটা নারীর আপনি রাইতে নিয়ে আসবেন, গান বাজনা শুনেবেন, 10,000 টাকা দিবেন, যাইবো গা, খুশি। তো একটা মোল্লারও তো আপনি 1 লাখ টাকা দিয়ে আনতে হয় না? কি করে? 1 ঘন্টা গিবাদ গায়, 2 ঘন্টা কালেকশন করে, আর 1 ঘন্টা কি করে? ওইলা লাগো গিবাদ গায়, শেষ। দেন দেন দেন, জান্নাতে যাইবেন। জান্নাতে টিকিট বেশ, আর বাপের জান্নাত কিনা। আরে কোনদিন ভালো করে প্রশ্ন করছে আম পাবলিকরা যে কি বলো, বুঝো আমাগো? এই জন্য দায়ী আমরা। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ভালো জ্ঞানী গুণী, ওই কুকুরের বিষয়ে নামাজ পড়ি, কোনো সময় আর গাড়ি নাই বেড়া খারাপ। তুই ইমাম না? হ্যাঁ ইমাম। এই সুরা ফাতে কি করছে ব্যাখ্যা আমাকে বুঝা, এইটা কি করছে আমাকে বুঝা, তাহলে কিন্তু ধরা খায় ওই আজিদের বাচ্চা। আমাদের এই সৎ সাহস নাই প্রশ্ন করার জন্য। ধর্ম লিয়ে ব্যবসা চলতেছে, একদল মোল্লা মুক্তি, আর একদল ভণ্ড পীর গুরুরা। যত বক্তব্য বানাও তত টাকা, মোল্লাগো একটাই কাম, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, টাকা, জান্নাত বেচো। ধর্ম ব্যবসায়ী গুন্দে পাল্লায় পড়ছি আমরা। যারা সত্য বলে তাদেরকে আমরা পাগল বলি, ভণ্ড বলি। কারণ কি? লেবাস নাই তো, বড় বড় পাগড়ি, দাড়ি, 4-4টা কুত্তা। আরে মোল্লাগো 20,000 টাকা দিলে ভাড়া পাইলে সারাদিন ঘরের সামনে বহায় রান যায়, আর সারাদিন বয়ান করবো। টাকা দিলে সব পাওয়া যায়, সাজা যায়। ধর্মের ব্যবসা, বড় বড় দরবার করা। মেন কথা ছিল কি? সবাই ডাকে নিজের ভাষায় স্রষ্টাকে, ভগবানকে, ঈশ্বরকে, কিন্তু আমরা ঈশ্বরকে আল্লাহ কইয়া ডাকি, আরবি ভাষা সব কিছু করতেছি। কারণ কি? ওই যে আমরা ধর্ম অন্ধ, ধর্মবিরু, নিজের ভাষা জানতে চাই না, বুঝতে চাই না, আবেগী, লোভী। আল্লাহ মাফ করো।
দয়া করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দূরে দূরে কিলা লাখ লক্ষবার যদি কেউ তোবা পড়ে ওর জীবনে একটা গুনাহ মাপ হইব না, কারণ কি তোবার বাবর থেকে জানিই না। এটা আরবিরা শিখাইছে, ওইটা এইটাই কইতেছে। ও যদি নিজের ভাষায় বলে তাহলে আল্লাহ দয়া করবো, ক্ষমা করো, মাফ করো। আল্লাহ দয়া করো, ক্ষমা করো, মাফ করো, আমি গুনাহগার, আমি পাপী, তুমি রহমান, তুমি রহিম, অতি দয়ালু মেহেরবান, তুমি ছাড়া কেউ নাই আমার। জীবনভর নফসের খায়েশে পড়িয়া কত প্রকার ভুল ত্রুটি অন্যায় গুনাহ পাপ করিছি করিতেছি, এই হাত দ্বারা, এই পাও দ্বারা, এই চক্ষু দ্বারা, এই জবান দ্বারা। আর কেউ না জানুক, আর কেউ না দেখুক, তুমি তো জানো, তুমি তো দেখো। ও গো দয়াময়, দয়া করো, ক্ষমা করো, মাফ করো আমায়, আমাদের সর্বজগৎবাসীকে, তোমার অতি প্রিয়জন, যাহাদের কারণে এই সারা জাহান করিয়াছ সৃজন। আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত মা ফাতেমা আলী, মাওলা হাসাইন ও আলী, মাওলা হুসাইন ও আলী, মুর্শিদে মাওলা আল আউলিয়া, নবী রাসূলের উসিলায়। এটা আমার ভাষায় আমি আল্লাহকে বললাম, আল্লাহ বুঝে। আমি আরবি ভাষা কি বললাম আমি তো নিজেও বুঝি না, আল্লাহ কি বুঝবে? এটা সামান্য ছোট একটু ফরিয়াদ। ধর্ম অন্ধ আর থাকেন না, জানার চেষ্টা করেন। আমার কথা দ্বারা, আচরণ দ্বারা ভুল ত্রুটি হইতেই পারে, ক্ষমা দৃষ্টি দেখবেন, মাফ করে দিবেন। জয় পাক পাঞ্জাতন, জয় বিশ্ব মানবতার জয়। ধান কাটিয়া বাবা বলতে পারবেন।